ঈদের ছুটির পর প্রথম দিনেই সূচকের বড় পতন দেখল দেশের পুঁজিবাজার। দিন শেষে সূচক কমেছে ৬৮ পয়েন্ট। তবে লেনদেন কিছুটা বেড়েছে। এদিকে টানা ৭ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক বিমাও। তবে গ্রাহক কম থাকায় কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে কেটেছে অনেকের সময়। গ্রাহক ও সেবা পেয়েছেন দ্রুত। মেজবা হাসানের রিপোর্ট। ঈদের টানা ৭ দিন ছুটি শেষে প্রথম কর্মদিবস। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তাই তাজা ঈদের আমেজ। সেবাগ্রহীতাদের চাপ কম থাকায় কাজের মাঝেই চলে শুভেচ্ছা ও কুশল বিনিময়। সবাই ছুটি পেলেও অভিজ্ঞতা মিশ্র। যেমন পারিবারিক কারণে গ্রামে যেতে পারেননি সোনালী ব্যাংকের ক্যাশ বিভাগের এই কর্মকর্তা। অন্যদিকে এই নারী কর্মকর্তা ঈদ উদযাপন করেছেন গ্রামে। সহকর্মীদের সঙ্গে প্রথম দেখায় ঈদ আনন্দ ভাগ করছেন দুজনই। অনেকগুলো চেক পেমেন্ট দিছি আজকে, অলরেডি আমার ১ কোটি টাকা চলে গেছে। প্রথম কর্মদিবসটা যেটা হয়, ঈদের উৎসবটা পুরো সবাই ধরে রাখে। আর কলিগদের সঙ্গে দেখা করা, শুভেচ্ছা বিনিময়ে, এটা আসলে ঈদের দিনের মতো একটা আনন্দ হয়। গ্রাহকের উপস্থিতি ছিল বেশ কম, ফলে যারা এসেছিলেন তারা সেবা পান দ্রুতই। কাস্টমার কম হলেও আসছে, মোটামুটি আসছে, সবার সাথে ভালোভাবে কাটাতে সক্ষম হয়েছে। কোনো ভিড় নাই, মোটামুটি ভালোই। আমরা নিজেদের ফান্ড দিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, আমাদের নিজেদের মতো করে ঈদ পুনর্মুজিন করব। আমার হাউস বিল্ডিং লোনের টাকা দিতে আসছি, ভালোই, কোনো লাইন নাই, সুন্দরভাবে দিচ্ছি। এদিকে ছুটির পর মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। তবে প্রথম দিনটা ভালো যায়নি বিনিয়োগকারীদের। ৬৮ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। অবস্থান করছে ৫,২৮৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৯২ কোটি টাকা, যা বন্ধের আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। পতনের ধারায় ছিল চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জও। বাজারের এমন দশায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরাও। সরকার গঠন হয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে, ঈদও একটা গেছে, কিন্তু আমাদের মার্কেটের কোনো পরিবর্তন নেই। কমিশন হয়তো ভালো থাকলে সাময়িক থাকবে, কিন্তু এই কমিশন থাকলে আমার মনে হয় না যে মার্কেট ভালো থাকবে। ঈদের ছুটি শেষ না হতেই আবারও আসছে বড় ছুটি। ২৬শে মার্চ থেকে টানা ৩ দিন। আগামী রোববার থেকে পূর্ণ কর্মচঞ্চল হবে আর্থিক খাত, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতা ও বিনিয়োগকারীদের। মেজবা হাসান, ৭১, ঢাকা।